একেই বলে এক কথার মানুষ। বলেছিলেন দল করবেন, আর দেখুন হাজারো রাজনৈতিক বাধা বিপত্তি থাকলেও সব উপেক্ষা করে নতুন দল করলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন দল করবেন, আর সেখানে বিজেপি তৃণমূল থেকে অনেকেই যোগ দেবেন। আর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর হুমায়ুন তো আরও দলের কাছে চক্ষুশূল হয়ে যান। তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়। তখন রেগে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে সাফ জানিয়েও দেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন, বলেন মানুষের কথা ভেবে তিনি এই পদ থেকে ইস্তফা দিলেন না। হুমায়ুন কবিরকে যারা কাছ থেকে দেখেছেন তারা জানান হুমায়ুন খুবই একগুঁয়ে মানুষ, তাই দল গড়ার কথা বলেছেন, আর সেই দল গড়লেনও। সোমবার দল ঘোষণার আগে রবিবার তাকে দারুণ ব্যস্ত দেখা গেল। রবিবার বেলডাঙ্গায় যান তিনি, সেখানে সভা মঞ্চ তিনি ঘুরে দেখেন। হুমায়ুন নির্দ্বিধায় বলেছেন তার লক্ষ্য সংখ্যালঘু ভোট একত্রিত করা, অন্তত 90টি আসন পেয়ে সরকার গড়তে অগ্রণী ভূমিকা নিতে চান, নইলে বাবরি মসজিদ তৈরির স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। 2016 সালে যখন হুমায়ুন কবির নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তখন টেবিল চিহ্নে দাঁড়িয়েছিলেন। মানুষ তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন। প্রায় 5 ফুট উঁচু লোহা অ্যালুমিনিয়ামের স্ট্যান্ডের ওপর তৈরি হয়েছে হুমায়ুনের মূল মঞ্চ। রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক হ্যাঙ্গার প্যান্ডেল। মঞ্চ এবং সাউন্ড সিস্টেমের জন্য বরাদ্দ হয়েছে 230 ফুট জায়গা, কয়েক কিলোমিটার দূরেই রাজ্য সড়ক। যানজটের আপডেট দিতে সভাস্থলে ওড়ানো হবে ড্রোন, বসানো হয়েছে বিশাল আকার এলইডি স্ক্রিন। এবার দেখার তিনি কতটা ভোট কাটতে পারেন আসন্ন বিধানসভা নির্বাচনে। দেখুন এই ছবি আপনাদের দেখায়। খাইতে যাও না রাত্রি 10টার মধ্যে কিন্তু আমি রেডি। একেই বলে একেবারে এক কথার মানুষ। বলেছিলেন দল করবেন, আর হাজারো রাজনৈতিক বাধা বিপত্তি থাকলেও সব উপেক্ষা করে নতুন দল করলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন দল করবেন, সেখান থেকে বিজেপি তৃণমূল থেকে অনেকেই যোগ দেবেন। আর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর হুমায়ুন তো আরও দলের কাছে চক্ষুশূল হয়ে যান। তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়। তখন রেগে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফাও দেবেন বলে সাফ জানিয়ে দেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন, বলেন মানুষের কথা ভেবে তিনি এই পদ থেকে ইস্তফা দিলেন না। হুমায়ুন কবিরকে যারা কাছ থেকে দেখেছেন তারা জানান হুমায়ুন খুবই একগুঁয়ে মানুষ, তাই দল গড়ার কথা বলেছেন, আর সেই দল গড়লেনও। সোমবার দল ঘোষণার আগে রবিবার তাকে দারুণ ব্যস্ত দেখা গেল। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবিরকে নিয়েই উত্তপ্ত বলাই যেতে পারে। হুমায়ুন কবির দল ঘোষণার কথা বলেছিলেন বেশ কিছুদিন আগেই, যে 22শে ডিসেম্বরই তিনি নতুন দলের সূচনা করছেন, এবং এই নতুন দলে তিনি আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে সবাইকেই। তিনি সিট সমঝোতার কথাও কিন্তু বলেছেন, এবং তাদের সাথে একজোট হয়ে তিনি বিধানসভা নির্বাচনে নামবেন। প্রসঙ্গত বলাই যেতে পারে যে 5 বছর আগেও কিন্তু একটি দল গঠন হয় আইএসএফ। এই আইএসএফ গঠন যখন হয় 5 বছর আগে, সেখান থেকেও কিন্তু একটি সিট বেরিয়ে এসেছিল। আবারও 5 বছর পর 2025-এরই ডিসেম্বর মাসেই আবারও আরেকটি দল গঠন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরই তিনি ঘোষণা করেছিলেন যে তিনি দল গঠন করবেন। তিনি কিন্তু সেই দল গঠনের দিকে এখনো পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে আছেন। 22 তারিখে তিনি নতুন দলের গঠন করবেন। তার সভার যে প্রস্তুতি, তা তুঙ্গে সভার প্রস্তুতি চলছে, এবং 6 তারিখ যে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন, তিনি ভাবতে পারেননি এত মানুষের আগমন হবে সেখানে। সেই আগমনকেও কিন্তু ছাড়িয়ে যাবে এই দল ঘোষণার দিন, এমনটাই তিনি দাবি করেছেন। যে দল ঘোষণার দিন প্রায় তার কর্মী সমর্থক যারা আছে, কর্মী সমর্থকরা দাবি করেছেন যে হুমায়ুন কবির শুধু মুর্শিদাবাদের জন্য নয়, তিনি পশ্চিমবঙ্গের জন্যই এই দল ঘোষণা করছেন, এবং পশ্চিমবঙ্গে যদি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তার সাথে পায়ে পা না মেলায়, কাঁধে কাঁধ না মেলায়, তাহলে তিনি একা লড়ার জন্য প্রস্তুত আছেন, একাই লড়বেন। এবং তিনি বিগত দিনে একথাও জানিয়েছেন 135টি সিট তিনি নির্বাচিত করেছেন, সেই সিটগুলিতে তিনি একনিষ্ঠভাবে লড়বেন, এবং তাতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। কংগ্রেস থেকে শুরু করে আইএসএফ, মিম, সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে তিনি বলেছেন যদি আসন সমঝোতায় তার সাথে একমত বা সহমত প্রকাশ করে তারা, তাহলে তিনি তাদের সাথেই একত্রিত হয়েই একটি বিরোধী শিবির গড়ে তুলেই
তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধেই তিনি আসন্ন নির্বাচনে লড়বেন, সেই বার্তাও কিন্তু দিয়েছেন। এখন দেখার রাজনৈতিক তরজা কোন দিকে পৌঁছয়। তবে বলাই যেতে পারে যে বিরাট একটি সমাগম করার প্রস্তুতি নিয়েছেন তিনি বিভিন্ন জায়গায়, যেমন ছোট্ট ছোট্ট সভা করে মানুষজনকে আহ্বান করেছেন, তেমনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেও ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে আহ্বান করেছেন। এবং তার যে নতুন দল, সেই নতুন দলের 22 তারিখই কে কোন পদে থাকবে, কোথায় কোথায় তিনি প্রার্থী দেবেন তার বিস্তারিত জানাবেন। পাশাপাশি দলের নাম কি রাখতে চলেছেন, পতাকা কি হতে চলেছে, সমস্ত কিছু কিন্তু 22 তারিখের মঞ্চ থেকেই তিনি জানাবেন। এবং মঞ্চ তৈরির যে প্রস্তুতি সেটি কিন্তু জোর কদমেই চলছে। এবং মুর্শিদাবাদের তিনি একসাথে 2টি সিটেও লড়তে পারেন সে কথাও তিনি জানিয়েছেন। এবং 135টি যে সিট তিনি নির্বাচিত করেছেন তার মধ্যে 90টি সিট সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেই এলাকাগুলিতে তিনি প্রার্থী দেবেন। পাশাপাশি 135টি সিট যে সিটগুলি নির্বাচিত করেছেন সেগুলিতে তো দেবেনই। এবং যদি তার সাথে বিরোধী রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস বিরোধী এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি সহমত প্রকাশ করেন, তার সাথে একত্রিত হয়ে নির্বাচনে নামেন, তাহলে তিনি আসন সমঝোতায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সিটেই তাদের এই জোট কিন্তু আসন্ন 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু লড়বেন এবং নির্বাচনে প্রার্থী খাড়া করবেন, সে কথাও তিনি সরাসরি জানিয়েছেন। এবং বলাই যেতে পারে যে 6 তারিখ যে ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি আমরা দেখেছি, সেখানে লাখে লাখে মানুষ এসে উপস্থিত হয়েছিল এবং এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু সেখানে আসছে। কাজেই হুমায়ুন কবিরের সমর্থনে 22 তারিখে একটি বড় জমায়েত হবে এমনটাই দাবি রাখছে তার নেতৃত্ব। এবং হুমায়ুন কবিরের সাথে যে সকল নেতৃত্বরা সামনের দিনের 26-এর নির্বাচনে তাদের বহিঃপ্রকাশ ঘটবে, তারা কিন্তু দাবি করছেন যে হুমায়ুন কবির এই মুহূর্তে আর মুর্শিদাবাদের নেতা হয়ে নাই। হুমায়ুন কবির একটা সাধারণ মানুষের কাছে আবেগে দাঁড়িয়েছে। হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সিটে লড়ার মতনই জায়গায় পৌঁছে আছেন। এবং পাশাপাশি যে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন যে সংখ্যক মানুষজন এসে উপস্থিত হয়েছিল, বেলডাঙ্গার খাগড়ুপাড়াতে কিন্তু তার থেকে অনেক বেশি মানুষের উপস্থিতি হবে এমনটাই দাবি করেছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছে এবং তারাই এসে এই এলাকায় হুমায়ুন কবিরের যে দল, সেই দলে যোগদান করবেন 22 তারিখ, এমনটাই দাবি কর্মী সমর্থকদের। এবং এই 22 তারিখের মঞ্চ থেকেই তিনি তার দলের নাম যেমন ঘোষণা করবেন, তেমনি পতাকা কিরকম হবে, কোন কোন এলাকায় তিনি লড়বেন এবং কে কে তার পাশে থাকছে, সমস্ত কিছুই বাইরে আসবে বলেই আশা করা যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।